আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে ট্রাই করব খুবই নতুন একটা রেসিপি। আমি জানি না এই রেসিপি আমার আগে অন্য কেউ ট্রাই করছে কিনা, বাট আমি এই জীবনে প্রথমবারের মতো এই রেসিপিটা বানাবো। আজকে বানাবো করলার বালাচাও। আর করলার বালাচাও বানানোর আইডিয়াটা অনেকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল, বাট মনোবলের অভাবে এতদিন ধরে ট্রাই করতে পারতেছিলাম না। তাই আজকে মনের মধ্যে সব সাহস সঞ্চয় করে এই রেসিপি বানানোর জন্য নেমে পড়লাম। আর করলার বালাচাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো করলা, আলু, পেঁয়াজ, রসুন। সবগুলো উপকরণ আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণের তুলনায় একটু বেশি তেল, কারণ সবগুলো উপকরণ আমাকে ডুবো তেলে ভাজতে হবে, যার জন্য পরিমাণের তুলনায় একটু বেশি তেল দিয়ে দিলাম। আর তেলটা পর্যাপ্ত গরম হওয়ার পরই দিয়ে দিয়েছিলাম প্রথমেই রসুন কুচি। আর রসুনটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম, যেহেতু বালাচাও বানাবো সেই ক্ষেত্রে কোনো ধরনের কাঁচা থাকা যাবে না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাও সেম একই প্রসেসে ভেজে নিয়েছিলাম, তবে সবগুলোই আমি একটু পিঙ্ক কালার করে ভেজে নিয়েছিলাম, কারণ কোনো অবস্থাতে একটু কাঁচা কাঁচা রাখা যাবে না। আর এইসব ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। তারপরে সেম প্রসেসে ভেজে নিয়েছিলাম আলু। আর আসলে এইসব ভাজাভাজির ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধৈর্য দরকার, ধৈর্য না থাকলে এইসব ভাজাভাজি কোনোভাবেই পসিবল না। আর যারা এইভাবে করলার বালাচাও বানাতে চান তাদেরকে অবশ্যই আমার মতো প্রচুর পরিমাণ ধৈর্যশীল হতে হবে। তারপরে বেজে নিয়েছিলাম করলার বালাচাওর মেন উপাদান করলা। আর করলা লাস্টে ভাজার একটাই কারণ ছিল, আমি ভাবছিলাম করলা ভাজলে মনে হয় তেলটা একটু তিতে হয়ে যেতে পারে, কিন্তু না, আমার ধারণা টোটালি ভুল ছিল। করলা ভাজার পর তেলের টেস্ট একই রকম ছিল, কোনো ধরনের তিতা ভাব হয় নাই। আর করলা ভাজার পর করলার কালারটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি করলাটা একটু মচমচা করে ভাজছিলাম। আর যাই হোক না কেন, করলার কালারটা ভাজার পরে কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। সবগুলো উপকরণ ভাজাভাজি করার পর একসাথে করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 2টা পরিমাণ ম্যাগি মশলা এবং আমার রেডি করা একটা সিক্রেট মশলাও দিয়ে দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণ। আর সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে রেডি হয়ে গেল করলার বালাচাও। আর এই করলার বালাচাওটা কতটা মচমচে হয়েছে আমি হাতের সাহায্যে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবো, যার জন্য আমি একটা এয়ারটাইট বক্সে ভরে নিয়েছিলাম। আর এই করলার বালাচাওটা কিন্তু এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ফাইনালি আমি সফল হলাম করলার বালাচাও বানাতে, খুবই ভালো লাগতেছিল, নিজে নিজে একটা রেসিপি বানিয়ে ফেললাম। আর আপনারা চাইলে কিন্তু এই বালাচাও চিংড়ি শুটকি ইউজ করতে পারেন। আমার বাসায় চিংড়ি শুটকি ছিল না, যার জন্য আমি দেই নাই। তবে একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল, আর এই চিংড়ি মাছগুলো আমি একই তেলে ভেজে নিয়েছিলাম করলার বালাচাও দিয়ে ভর্তা বানানোর জন্য। আর ভর্তা বানানোর জন্য প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং লবণ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ মাখাজাকা করার পর দিয়ে দিয়েছিলাম করলার বালাচাও। আর করলার বালাচাও দিয়ে আবারও কিছুক্ষণ মাখাজাকা করার পর রেডি হয়ে গেল করলার বালাচাওর ভর্তা। আর করলার বালাচাওর ভর্তাটা দেখে মনে হচ্ছে না অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। আর করলার বালাচাওটা এমনিতেই খেতে খুব বেশি মজা লাগতেছিল, আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করার পর মনে হচ্ছে এটার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আর আমি এই করলার বালাচাওর ভর্তা খেয়ে টোটালি ফিদা হয়ে গেছিলাম, কারণ করলা দিয়ে এত মজার বালাচাওর ভর্তা